দেবী দুর্গার বন্দনায় আনন্দের যে হিল্লোল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে, তাতে যেন কোনো ছেদ না পড়ে, তার জন্যই দেশের সর্বত্র এই নিরাপত্তা প্রচেষ্টা। প্রার্থনার মনোযোগ কিংবা উৎসবের ভিড়, কোন ফাঁকে ঢুকে পড়ে দুষ্কৃতিকারী, তা নিয়ে শুরু থেকেই সতর্কতার কথা বলছিলেন নিরাপত্তা সংস্থাগুলো। পুজোর নির্বিঘ্ন একটি পরিবেশ নিয়ে যারা কাজ করছেন প্রকাশ্যে কিংবা অন্দরে, ডিএমপি কমিশনারের এই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকে তাদের উৎসাহ দেবার প্রচেষ্টা হিসেবেই ধরা যায়। ডিএমপি কমিশনার জানাচ্ছেন, প্রতি পালায় এই ঢাকা মহানগরীর পূজা মণ্ডপগুলোতেই দায়িত্ব পালন করবেন সর্বনিম্ন 11 থেকে 50 জন সদস্য। বিসর্জনের দিনে গিয়ে যা দাঁড়াবে 2400-তে। আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না। দুষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। সন্ধ্যায় একই মন্দির পরিদর্শন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সনাতন ধর্মাবলম্বীদের দাবি দাওয়া পূরণের আহ্বান জানান। সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে শুভেচ্ছা জানাই এবং যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই, সেই বাংলাদেশে তাদের সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত হয়, সেই জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। পূজার নিরাপত্তা নিয়ে দৌড়ঝাঁপ করতে দেখা গেল ছাত্র নেতাদেরও। নির্বাচিত হয়ে প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলেন ডাকসুর ভিপি জিএস সহ 5 নেতা। তারাও নিশ্চিত করতে বলছেন মণ্ডপের নিরাপত্তা। একই সঙ্গে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ও তোফাজ্জেল হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার কথা বলেছেন। তোফাজ্জেল হত্যাকাণ্ডের প্রতিবেদন পেয়ে এবং বিচার প্রক্রিয়া পেন্ডিং থাকলেও সাম্য হত্যাকাণ্ডের কোনো প্রতিবেদন আমরা এখনো পাইনি। স্যার বলেছেন এটা খুব শীঘ্রই সাম্য হত্যাকাণ্ডের আসল ঘটনা এবং প্রতিবেদন সামনে আসবেন এবং আমরা সত্যটা জানতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে আমাদের পূজা মণ্ডপগুলো আছে সেগুলোর কথা বলেছি। একই সাথে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল স্কুল, কলেজ, সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা এনশিওর করা এবং সারা দেশের সব পূজা মণ্ডপ এবং মন্দিরে নিরাপত্তা এনশিওর করা। স্বরাষ্ট্র উপদেষ্টা রোববারের কোর কমিটির বৈঠকে ছিল একই বিষয়ে। এই বৈঠক শেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ার করেছেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতবারের ন্যায় দায়িত্ব পালন করে যাচ্ছে এবং নিয়মিত টহল পরিচালনা করে। তাদের সংখ্যা প্রায় 70,000-এর মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারে সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা 33,555, যা আগের বছরের চেয়ে কমপক্ষে 1000 বেশি। এসব পূজা মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক, আনসার বাহিনী সহ সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য, 430 প্লাটুন বিজিবি এবং 70,000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। আজহার লিমন, এখন, ঢাকা।